জম্মে টানা টানে কলকিয়া আমি লালনের ফকির ওখানে গেছে সত্য বলো শপথ করো লালন কয় সত্য বল সুপথে চল ওরে আমার মন যে বেদাত কলকিটানা দিছে তোর সরব জানাল সাই কই তোর মরণ তোর যাবে চলে রসুল মানাগে ওরে মন রসুল মানাগে তোর সরলপনা যাবে রে তোর বিফল গানে আল্লাহ ছাড়া বন্ধু নাই রে ত্রিভুবনে ডান হাত উঠলো না আল্লাহ ছাড়া মেরা হাত উঠো আল্লাহ ছাড়া দুনিয়ায় বন্ধু নাই রে ওয়াজ কেবল উঠলাম এত সময় পর্যন্ত চলছিল মোকদ্দমা এখন অটে ওয়াজে উঠে গেছি ওই গ্রামের নাহার মানিরা কবি আমাদেরকে একটু পানি দাও আনা আফিদু আলাইনা মিনাল মা এটা আমার কথা না আল্লাহর কথা এটা জোরে 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 আরো জোরে এতটুকু অজল বন্ধ করো জোরে কোন কার কথা কিয়ামতের ময়দানে বলবে দুনিয়ায় আমরা নামাজ পড়ি নাই দুনিয়ায় নিশা করেছিলাম মা বাপের খেদমত করে নেই বোর কথা শুনিয়া মাকে কষ্ট দিছি সেই ধরনের লোক এখানে নাই বোর কথা কইয়ে মারে কষ্ট দিছে আমি উল্লাপাড়া সেরকম লোক দেখতেছি না আমি করছি কেন মারির বইতে আমি আবার বুঝি না আমি খালি দেখতেছি যদি বিপক্ষ মার পেটন দেবে সেই জন্য কাটে কাটে যাচ্ছি বান মাছের মতন বান মাছ কাদার ভিতরে থাকলে হাজারো আল্লাহ এমন ম্যাটেরিয়াল দিয়েছে কাদার মধ্যে থাকলে ওর শরীরে একটু কাদা লাগে না এটা আল্লাহ আল্লাহ নবী বলেন বান মাছের মতন চালাক না হলে স্বামীর ঘর করা যাবে না তিনটে জায়গায় মিথ্যা কথা আল্লাহ হালাল করেছে হাতটা কয় জায়গা এক নম্বর স্ত্রীর মন রক্ষার জন্য ডর্জন ডর্জন মিথ্যা কথা বলে কোনো গুনাহ হবে না আর হাদিসে আছে স্ত্রী তার চাইতে বেশি মিথ্যা কথা বলবে বাসর ঘরের থেকে না হলে আপন স্বামীর ঘর করতে পারবে না হাতুটা হাতুটা আমার নাতি বউদেরকে শিখাই দিলাম স্বামীর সাথে জীবন ভরে মিথ্যা কথা বললে আল্লাহ তোমাকে গোনা লাগবে না রাসূলের হাদিস লা ইয়াহিল্লু এবার হাদিস শুনে মিশকাতের 428 পৃষ্ঠা মূল কিতাবের মধ্যে তিরমিজি শরীফের মধ্যে আসমা বিনতে ইয়াজিদ উনি বর্ণনা করেন লা ইয়াহিল্লু লি আহাদি সালাসিন কিসবুর রাজুল ইমরাতাহা স্ত্রীর সাথে মিথ্যে কথা বলবে তার আরেক হাদিসে আছে যদি স্ত্রী মিথ্যে কথা বলে স্বামীর কাছে তাও গুনাহ হবে না দুইজন টিট ফর ট্যাট ও মিথ্যে কথা বলবে ও মিথ্যে কথা বলবে কিন্তু সংখ্যায় মেয়েদের বেশি মিথ্যা কথা না বললে স্বামী হারাবে ওয়াকুল স্বামী রাখিয়া অন্যর সাথে পীড়িত করলে আমও যাবে সালাও যাবে এই জন্য হুজুর বলছেন বাসর ঘরে যেন তারা মিথ্যা কথা বলে বিভিন্ন কথা দিয়ে স্বামী স্ত্রীকে বিভিন্ন কথা বের করবে আমার নাতিন বউদেরকে নবীজির হাদিস শিখাই দিলাম হুজুর বলেন এদিক তাকা যদি এটা কয় ওটা কয়
দেহের দিক তাকাইয়া তল্লাশি করে বিভিন্ন কথা বলবে, তোমাকে বিভিন্ন কথা বলবে, তোমার বিপক্ষে গেলে তুমি সারা লিপটাকে বলবে এটা আমি করি নাই। এর মস পাবি কোথায়? স্ত্রীর সাথেও মিথ্যা কথা বললে, মন রক্ষার জন্য মিথ্যা কথা বললে গুনাহ হবে না। 2 নম্বর কিসবুল হারবে, কথা বলেন না কেন, কিসবুল হারবে যুদ্ধ ক্ষেত্রে। আর 3 নম্বর লিউসলিহা বাইনান নাস, বিচারপতি যদি বিচার ক্ষেত্রে মিথ্যার আশ্রয় নিয়া যদি বিচার 40 দিনে আপনারা অপেক্ষা করুন, আল্লাহর রাসূল বলছেন সর্বোচ্চ বিচার 40 দিনের বেশি যদি করে তাহলে ওই বিচারপতিকে জেলখানায় রাখতে হবে। এক একটা মামলা 30-40 বছর আসামি বাদী বেবাদী মরে গেছে, তবুও মামলা। বর্তমান আমার স্বাস্থ্য ভাই নিজলার আমিয়া ইমদাদুল হক সুপ্রিম কোর্টের 3rd বিচারপতি ইমদাদুল হক আমার কাছে অন্য বিচারপতিরা বলছে সারা বাংলাদেশ জজ কোর্ট, ম্যাজিস্ট্রেট কোর্ট, হাই কোর্ট, সুপ্রিম কোর্ট, আপিল বিভাগ দিয়া লক্ষ লক্ষ মামলা পেন্ডিং হয়ে রয়ে গেছে, আজও পর্যন্ত সেই বিচার হয়নি, হওয়া সম্ভব না। আমি আইনের উপর পিএইচডি করা মানুষ, আমি জানি এই আপনারা যদি দাওয়াত না দেন আমার হাইকোর্টে বলবো। তোর এক বুড়ি দাদি সন্তান হয়ে গেছে, এখন সব সাল নেবে বিদেশে, কেউ নাই। সেদিনকে তোর দাদি বলছে একটা বাচ্চা হলে ভালো হতো না, বলে এই বুড়ো বয়স মানে মাইয়ে বিয়ে দিয়েছি তাকে সাল নিয়ে গেছে, সাল নিয়ে এনে খালি তোর দাদি আর আমি বসে আছে মানে এই বয়সে তো তোমার আউশ কম না। নবী আমার বলেন না, আবার আগুন। নবী আমার বলেন ওই বংশে বিয়ে করো, তাসাব্বিজুল ওয়াদুদাল ওয়ালুদা। হুজুর বলেন ফাইন্নি মুকাসিরি বিকুমুল উমাম, ওই বংশে তুমি বিবাহ করো যেই বংশে বেশি সন্তান হয়। আর আমাদের দেশের খড়া কপাল পড়া জাত একটা মাইয়া যার আছে তারা বিয়ে করবে, এর মতন জাত বোকা আর দুনিয়া নাই। হুজুর বলেন বেশি সন্তান যে করে হয় বিয়ে করো, অল্প করে যে না যায় তা বলে নেই। বেশি সন্তান ঘরে বিয়ে করলে ওই পুরুষ স্ত্রী থেকে অন্য মেয়ের থেকে 88% শান্তি পাবে বলে ট্রাইব্যুনালে জানা। শালার বদমাইশ কথা পার। আল্লাহ বলেন 22 পারা ঢুকলাম, ইয়াওয়াবাত নাফসালিন নবী ইন আরাদান নবিয়্যু আইয়াস্তানকিহা খালিসাতান লাকা মিন দুনিল মুমিনিন। আল্লাহর কালাম আপনাদের ভালো লাগতেছে না? মাবুদের আয়াতের সামনে আমি চাচ্ছি সারা বাংলাদেশে কোরআনের তাফসীর, যেমন কোরআনের পাখি কোরআন আমার। আমি আর আল্লামা সাইদি সাহেব কাবা শরীফের পাশে বসে আছি। 1982 সালে বাংলাদেশের থেকে মাত্র 3 জনকে
বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে থেকে কোরআন আমার হাতে, আল্লাহকে সাক্ষী রেখে বলছি, মাত্র 3 জন লোককে কাবা শরীফের ভিতরে প্রবেশ করেছে। একজন হলো কোরআনের পাখি আল্লামা সাইদি, 2 নম্বর ডক্টর নজরুল, আর 3 নম্বর রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর ডক্টর এস এ বারী সাহেব। এই 3 জন, কোন প্রাইম মিনিস্টার, কোন সচিব টসিব, কোন নেতা খেতার কোন খবর নাই। 3 জন। আমি বাদশা ফাহাদের ছেলেদেরকে আমি পড়াতাম। আমি বললাম, স্যার জীবনের আনাই শাইখুন লিআতাবু হাদাল কুরআন লাউ কানা লাজুইলা ফি আদখুলানি ফি হাদাল কাবা। এটা কিন্তু কোরআন আয়াত না, এটা আরবি ভাষা। আমি বললাম, স্যার আপনার দেশে আপনার ছেলে মেয়েদেরকে আমি পড়াই, আমার আশা, জীবনে বহুতবার হজ করলাম, কাবা শরীফের মধ্যে ঢুকতে পারলাম না। যদি আপনি মেহেরবানি করেন আমরা ঢুকবো। বাংলাদেশের থেকে 3 জনকে অ্যালট করেছে। তারিখটা 1982 সাল শুক্রবার। হাত উঠান জোরে কেন, আল্লাহু আকবার। সাইদি সাহেব আমি, আর আল্লামা বারী সাহেব রাজশাহী ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর, পরে উনি মঞ্জুরি কমিশনার চেয়ারম্যান হয়েছিলেন সারা বাংলাদেশ। এরপরে আমরা তাহাজ্জুদের নামাজ পড়ি। তাহাজ্জুদের নামাজ পড়ার পরে হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা উনি অপেক্ষা করতেন, জোরে কোন আল্লাহু আকবার, অপেক্ষা করতেন। একজন মহিলার বাড়ি মদিনা শরীফে উচ্চ বিল্ডিং ছিল। হাদিস না দেওয়া অনেক সময় আপনারা ভুল বোঝেন, ভুল বোঝেন যে সেহরি খাওয়ার জন্য ডাকে। এটি ধরেন না কেন, আমি পড়ি বাবুল আযানে ফাওকুল আল মিনার, 38 মিনারের উপরে উঠে আযান দেওয়া সম্পর্কে হাদিস আছে। ফাকানা বিলালুন ইউআজ্জানু আলাইহিল ফাজরা ফায়াতি বিসহরিন ফায়াজলিসু আলাল বাইতি ইয়ানজুরু ইলাল ফাজরে। সেহরি খাওয়ার পরে ফজরের আযানের জন্য অপেক্ষা করে যদি দোয়া কালাম পড়ে, আল্লাহর হাবিব বলেন ওই ব্যক্তি বিনি হিসাবে জান্নাতে যাবে। একটু ভালো করে শোনো। আমি গেছি চিটাগাং, ওখানে মারামারি লাগছে কয় মৌলবী, বলছি নামাজের আগে দোয়া কালাম পড়া যাবে না, আমি পাইনি। আমি বললাম, তুমি পাও নাই বলে তাই বলে হাদিস নাই, এইরকম কথা তো হয় না। আমি তখন গোপালগঞ্জেতে বেরি বিক্রমে গাড়ি নিয়ে হাজির হয়ে গেছি। বলে, গোপালে মাল, আই এম প্রেজেন্ট। এটা হাদিস না? হাদিস নাম্বার আমি দেখে দিচ্ছি। এই হাদিস নাম্বারটা নেই তো? দেখলাম তো বেকায়দা মারামারি লেগে সেইগুলো আমার ঠিক করতে হবে। একটু ধরিস না কেন, আমি বুড়ো হয়ে গেছি। হাদিস নম্বর 519, এই যে 539 মিনারের উপর বাংলাদেশ শোনেন। আহমদ ইবনে মুহাম্মদ নাজ্জার গোত্রের এক মহিলা সাহাবী থেকে বর্ণিত, তিনি বলেন, মসজিদে নববীর নিকটবর্তী ঘর সমূহের মধ্যে আমার বাড়ি ছিল সুউচ্চ। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা সেখানে ফজরের আযান দিতেন এবং তিনি সাহারি শেষের পরে ফজরের আযানের অপেক্ষা করতেন এবং তিনি ভোর হওয়া পর্যন্ত তিনি সোজা হয়ে দাঁড়ায় বলতেন, ইয়া আল্লাহ, আমি আপনার প্রশংসা করছি, সাহায্য কামনা করছি, এজন্য কুরাইশদেরকে দ্বীন ইসলামের উপর কায়েম তৌফিক দান করো।
আর এক মৌলবী ওই হসরের নামাজের আগে বলতেছে ওয়াইলাইহিন নুশুর। আমরা খাইছে রে ইনা গোমের থেকে উঠার দোয়া কথা বলো ভাই হাত বলে তো নুশুর নিতে নিছে সব মানুষ আসতেছে আল্লাহ এই জন্য তো বড় আলেমের দরকার। আমরা আবু দাউদ শরীফের যেরকম 519 নম্বর হাদিস মদিনা শরীফের পাশে একজন মহিলার বিল্ডিং সব উঁচু ছিল। আল্লাহ নবীর সময় এই মসজিদটা আমিয়া যখন ভেঙে যায় হুজুর বলেন এই মসজিদের পাথরগুলো তোমরা ঘরে রাখো, কিয়ামত পর্যন্ত তোমাদের ঘরে কোনো মুসিবত আসবে না। এইগুলোকে হজরের নামাজের আগে মূর্খ কথাকার। একজন হজ করছে মূর্খ লোক, সে পায়খানার সময় বলতেছে বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ। ওয়াজ জীবনে শুনছি, আজকে ওয়াজ শুনেই তো। এখন বউ খুব চালাক, বলছে ও সোনার বাপ এনা ভাত খাওয়ার সময় কম মনে ছিল না জায়গা ভরছি। এই মূর্খরা ওয়াইলাইহিন নুশুর এটা পড়তে হয় ঘুমের থেকে উঠিয়া, হাত উঠাও, ঘুমের থেকে উঠায়া আর একবার আর ওই হাতে আবার বলতেছে ভাত খাবার সময় আল্লাহুম্মা জান্নিবি শাইতান। সহবাসের দোয়া ভাত খাবার সময়। ওরে বুঝু বন্ধু না বুঝিলে ও মুর্শিদ কি হবে তোমার গতি, আমি কারে এ বুঝই মোরে এ আর নবী রাসূল মানে না যারা খাঁটি মুশরিক তারা। জোরে নবী রাসূল, একটু হাত উঠাইতে হবে। নবী রাসূল মানে না যারা ওরে খাঁটি মুশরিক তারা, এই দুনিয়ায় পারকে যাবি নূহ নবীর নৌকাতে আয়। সুর কি হারাই ফেললি? পারকে যাবি নবীর নৌকাতে আয়। নবী রাসূল মানে না যারা নজরুল কয় খাঁটি কাফের তারা, এই দুনিয়ায় পারকে যাবি নূহ নবীর কিস্তিতে হযরতের আগে দোয়া পড়া যায়, সেই দোয়াটা আল্লাহুম্মা ইউযানু বলো আল্লাহুম্মা ইউযানু বিলালিন আস্তাগফিরু লাকুম কুরাইশিন। হুজুর বলেন এই দোয়াটা যে পড়বে বিনি হিসাবে সে জান্নাতে যাবে। তুমি সিট মারাইয়া ঘুমাই থাকবো হালার মাদারু, সারা জীবনে তুমি আকাম কুকুম করেছো, আর রাসূলের নামাজের আগে তোমাকে ডাকছে, তোমার মাথা ব্যথা হইছে। মিনারিনি আযানু আলাইকা বিলাল। আপনাদের ভালো লাগতেছে না? আমি কি বানাইছি এটা? রাসূলের হাদিস। বাংলাদেশে আমার ছেলে ইসলামী ফাউন্ডেশনের অফিসার আমার সাবি বলছে আব্বা বাংলাদেশে 6,80,000 মসজিদ আছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। পাকিস্তানে আছে 2 লক্ষ, সৌদি আরবে আছে মাত্র 80,000। পৃথিবীর মধ্যে আমিয়া মসজিদের দেশ হলো বাংলাদেশ। এর কথা কয় না, মসজিদের দেশ। যখন আযান দেয়
আসে, রহমতের ফেরেশতা আসে। আল্লাহর হাবিব বলেন, যেখানে আজান দেবে কোন ব্যক্তি 7 বছর থেকে 12 বছর পর্যন্ত যদি কেউ আজান দেয়, আল্লাহ পাক তাকে বিনি হিসাবে বেহেশতে দিয়া তার মাথাটা মুয়াজ্জিনের মাথা কিয়ামতে সবচাইতে উঁচু হয়ে দাঁড়াবে। এত ঠঞ্জরে কোন আল্লাহু আকবার। আমার শ্বশুর আব্বা উনি 60 বছর উনি আজান দিয়েছে, একটা পয়সাও নেই। সেদিনকে আমি এক জায়গায় গেছি, চিটাগাং, বলছে মিলাদ বিদআত, সর্বনাশ, মিলাদ বিদআত। আমার আগে কয়েকবার বলছে, এক জিনিস বারবার কলি বলো, মুয়াজ্জিন সাহেব, ইমাম বক্তা সাহেব, আপনি যে কোরআন শরীফ পড়েন, জের জবর আলা কি কোরআন শরীফ জীবনে বাবার হুসি পড়ছো? বলে হ্যাঁ, তা পড়ছি। বলে ওটা বেদাত। আল্লাহ নবী সমাজের জবর ছিল না। এ কথা কইস না কা, আজ হাত উঠবে না, করুণা হয়ে সারছে করি। জের জবর হাজ্জাজ বিন ইউসুফ, কঠোর বাদশা, যিনি হযরত আবু বকরের নাতি হযরত আসমা সিদ্দিক জুবাইর রাদিয়াল্লাহু তাআলা কে কাবা শরীফে হত্যা করেছে। এরপরে ঠ্যাং বাঁধিয়া টুকরো টুকরো করে ঝুলই রেখেছিল সেই কঠোরপন্থী বাদশা হাজ্জাজ বিন ইউসুফ। এই লোকটা জের জবরের ব্যবস্থা করে গেছে। কথা কয় না কা? এ মৌলবী, তুই কেন জের জবর দিলি? বড় বিদাত তো তুই। 2 নম্বর, বুখারী মুসলিম সেই সময় রাসূলের যুগে ছিল না। ইমাম বুখারীর জন্ম 194 হিজরিতে। এরপরে তিনি লেখাপড়া শেখে 216 হিজরি থেকে তিনি হাদিস লেখা শুরু করেন। তাহলে নবীজি থেকে 216 হিজরি পর্যন্ত কোন কিতাব পড়ছি? যে বুখারী পড়ছিস এটাও বেদাত। তুই যে মসজিদে কৌটো দিয়ে টাকা উঠোস, কোন পয়গম্বর কোন সাহাবারা করে নাই। তুই কেন এই টাকা উঠলি বন্ধক? যদি ওঠে ইমাম তোর সংসার চলবে না, নে তোর ইমামতি। ওরে ধর্ম পরে তোর দাদা আইছে না, এমন ঠেলা দেব জীবন আর দাওয়াত যাতে না দিস। কথা কর না। দাড়ি কাটা লোক সাক্ষী করছিস, এটা বেদাত। শুধু কোরআন শরীফে সূরা নিসার 4 নম্বর আয়াতে আল্লাহ বলেন, বিয়ে যখন করবা তখন নগদ মহরানা দিয়ে দাও। সাদুকাতিহিন্না নিহিলাতান। আপনাকে সিরাজগঞ্জে মনে হয় আয়াতটা নাই। এই আমার এই দোস্ত কয় না কি আছে নাকি? সাদুকা কোরআন শরীফে যদি না থাকে, ডক্টর নজরুল এখন আমার জিহ্বা আমি নিজে কেটে ফেলবো। আল্লাহ কোরআনে বলেন, বিয়ে যখন করবা তখন নগদ দিয়ে দাও। এই আমি বিয়ে করছিলাম 25 টাকা দিয়ে মাত্র। তো দাদিরই বিয়ে করছিলাম 25 টাকা। 25 টাকা আর 25 টাকা এমনি দিছি। খুশি হয়ে গেছে, এত টাকা সেই যুগে। আর আমাদের এখন বিয়ের সময় টাকা পয়সা 1 টাকাও নাই। 5,20,000 5 টাকা 95 পয়সা। শালা 1 পয়সা নেই। তোর বিয়ে বাতিল হয়ে গেছে। আল্লাহ কয়, ওবর গতরে হাত দেওয়া যাবে না। আনতামাসসুহুন্না ফামালাকুম। ভালো করে সব ঘুম জানো আসে না। যেগুলো জন্মাইছিস কি করছিস কর।
আল্লাহ কোরআনে বলছেন মহারানা নগদ দাও না বাকি। এত মানুষের মধ্যে আল্লাহর পক্ষে একটা কথা বলে কার মহারানা নগদ দিতে হবে। দেওয়ার পরে যদি আমার নাতি বোন যদি তোমাকে ক্ষমা করে সব পারবা না ফাইনতি বিনা লাকুম। পরের আয়াত অংশ আসতে একই আয়াত আগে বলছে সদুকাতিহিন্না নিহিলাতান, তুমি মহারানা নগদ দিয়া হালাল করে নাও। এই টাকা না দেওয়ার আগে স্পর্শ করা তোমার জন্য জায়েজ হবে না। আনতামাসুহুন্না ফামালাকুম। এত ক্লিয়ার ওয়াজ তো হয় না। এই দিক টাকা টাকা নগদ না দাও পর্যন্ত এই অবস্থায় যদি তুই মরে যাস, আমার নবী বলেন ওই পুরুষটা কিয়ামতের ময়দানে জিনাকারীর কাতারে শামিল হবে। এই হাত উঠা নাহলে কাফের হয়ে যাবি। আল্লাহ বলেন আগে মহারানা দাও, আর যারা সাক্ষী হবে তাদের দাড়ি থাকতে হবে, নাভির নিচে ভসম থাকলে হবে না, এই জায়গায় দাঁড়িয়ে থাকতে হবে। গোপনে বিয়ে করা হারাম। আমি কম টানা টানতেছি না, ভিতরে ঘামিয়ে যাচ্ছি। আমার দিলের পাওনা গেল রে সখী, তুই আমার হইলি না। আগে যদি জানতাম রে প্রিয়া মরে যাবি ছাড়ি, ওরে গাছ তলায় তোরে নিয়ে থাকতাম আমি আদর বাসনা করি। আরে ও রে আমি তোর জ্বালায় দেহ চিরে মরি, আমার আশা নাই রে। লাউ ইউতিউকুম ফি কাসীরিন মিনাল আমরি লা'নিতুম ওয়ালাকিন্নাল্লাহা হাব্বাবা ইলাইকুমুল ঈমান। আল্লাহর কালাম ভালো লাগতেছে না? এদিক থেকে যারা বিয়ে করবি, যারা করে ফেলাইছিস, শিগগিরই আগামীকাল জমাজমে বিক করে স্ত্রীর মহারানা দে, না হলে ওই স্ত্রী কিয়ামতের ময়দানে আর তোকে জিনাকারীর কাতারে তোদের হাজির করবে। যেরকম আল্লাহু আকবার। এদিক টাকা আল্লাহ কোরআনে বলে প্রথম টাকা হোক সোনা হোক আগে তার হাতে ছেড়ে দেবা, এরপরে তার চার স্থানে তুমি হাত দেবা, যেখানে সেখানে প্রথম টাকাটা পুরোপুরি দেওয়ার পরে হুজুর বলেন তার ডান গালে তুমি চুমো দেবা। কুব্বালাতুন খাদ্দুল ইয়ামিন, খাদ্দুল মানে গাল, গালে চুমো দেবা।